সিগারেট হালাল নাকি হারাম? কোরআন হাদিস কি বলে চলেন জানি আমরা। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। বাকারা 195। সিগারেট নেশা জাতীয় জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশার বস্তুই কিন্তু মাদক, আর প্রত্যেক নেশার জিনিসই কিন্তু হারাম। মুসলিম হাদিস 2003। কেউ একসাথে 10টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা অধিক সেবন করলে নেশা সৃষ্টি হয় তা কম সেবন করাও কিন্তু হারাম। অর্থাৎ যেটা আপনি অত্যাধিক পরিমাণে খাওয়ার ফলে নেশা হয় সেটা কিন্তু আপনি একটুও খেতে পারবেন না। তিরমিজি হাদিস 1865, আবু দাউদ 3681। সিগারেট অপবিত্র জিনিস। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। আরাফ 157। সিগারেট অপব্যয় ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী হাদিস আছে যারা। সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণমূলক ও কিছু নয় যে সিগারেট খেলে আপনার পুষ্টি ঘটবে, আপনার খিদে মিটবে, এরকম কথা নয়, যার ফলে আপনার ক্ষতি হচ্ছে। সুতরাং জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, এটা তাদের পুষ্টিও যোগাবে না, আবার ক্ষুধা নিবারণ করবে না। এবার আপনি সিদ্ধান্ত নিন, এ ধূমপান করবেন কি না, নাকি ছেড়ে দেবেন। আল্লাহ আমাদের এই সর্বনাশ নেশা থেকে দূরে রাখুন। আমিন।